আসসালামু আলাইকুম। আমি মূলত আসছিলাম মানিকগঞ্জ শিবালয় উপজেলা থেকে। এখানে আসছিলাম রুবেল আঙ্কেলের কাছে এই লতিরাজ বাড়ি ১ এর কচু কৃষি আ গবেষণার পিছনে আমাদের এই কচু প্রজেক্ট করা। মানে লতি কচুর এই জাতের জন্য চারার জন্য আসছিলাম। লতিরাজ বাড়ি 1। লতিরাজ বাড়ি ১। আমি আসলে আইসা মূলত দেখলাম এখানে খুবই ভালো একটা প্রজেক্ট এবং আ লতিরাজ বাড়ি ১ এর যে চারাটা এটাই সর্বশেষ চারা আ রুবেল আঙ্কেল আমাকে দিলেন। যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার মানে আমি যে স্বপ্ন যে আশা নিয়ে এই লতিরাজ কচুটা চাষ করতে চাইতেছি, আমার আশা যেন পূর্ণ হয় এবং আপনারা সবাই আ আমার জন্য এই প্রসঙ্গে দোয়া করবেন এবং আমি আ আ ইয়া আশা রাখবো আপনারা যারা মানে এই ভিডিও দেখবেন এবং এই লতিরাজ বাড়ি ১ এর কচু চাষের প্রতি আগ্রহী তারা অবশ্যই আমি বলবো আ আপনারা রুবেল আঙ্কেলের কাছ থেকে এই চারা সংগ্রহ করবেন। ইনশাআল্লাহ ঠকবেন না। কারণ উনি সত্যিকার অর্থে আমি দূর থেকে উনার ভিডিও দেখে যেভাবে ভাবছিলাম উনি আ উ উ উনি সত্যিকার অর্থে তাই। উনি কোনো বানোয়াট বা কোনো গল্প বা মিথ্যা বানোয়াট কোনো গল্প বানিয়ে ভিডিও করেন না এবং কোনো কাটছাঁট করেন না। সত্যিকার রিয়ালি যেটা সেইটাই উনি করেন। তে ওনার জন্য সবাই দোয়া করবেন। আমিও দোয়া করি যে উনি যেন মানুষের এভাবে খেদমত করতে পারেন আ এবং অর্থনৈতিক দুঃখ দুর্দশা গুছাইতে পারেন। তে আ দর্শক, আমি এই যে কাকা আসছে আমাদের প্রজেক্টে, আমরা সর্বোপরি সবসময় বলি যে কাকা আইছে। আমি এ কাকারে বলছি যে কাকা, আমরা যে আপনারা চারাটা দিব, এই চারাটা যদি আপনার পছন্দ না হয়, আপনার যদি ভালো না লাগে, আপনার চারা নেওয়ার দরকার নাই। আপনি আইছেন মেহমান হিসেবে ঘুরে যান। আমাদের মানিকগঞ্জের আ মে যে প্রজেক্টে যে চারা ছিল, ওইখানে আমি সর্বোপরি চারা আমাদের পাই নাই। চারা শেষ হয়ে গেছে। আমাদের ১২ বিঘার প্রজেক্ট, আমরা মানিকগঞ্জের চাহিদা ওই জায়গা থেকে মিটাইতে পারি না। এই কারণে আমরা গাজীপুরের প্রজেক্টে নিজেরা রোপণ করার জন্য কিছু চারা রাখছিলাম। ওখান থেকে চারা আ আমরা দিতেছি। আমাদের আ আলহামদুলিল্লাহ, আপনারা মানে যদি আমার ভিডিও খেয়াল করেন, দেখবেন যে আমরা এবার অসংখ্য চারা করছিলাম। অসংখ্য চারা করছিলাম বলতে প্রায় ৯-১০ বিঘা জমিতে চারা করছিলাম। আজকে হলো জানুয়ারি আ আ ১৬ তারিখ। ১৬ তারিখ আজকে। জানুয়ারির ১৬ তারিখ অলরেডি আমাদের আরো এ ১৫ দিন আগের থেকে আমাদের সর্বোপরি প্রজেক্টের চারাগুলো শেষের দিকে আমরা আ সব জমিগুলো ফাঁকা। একটু দেখেন ডাইনে বাঁয়ে ঘুরে একটু ঘুরায়ে দেখেন। আমাদের এই প্রজেক্টটা তো আসলে আগের ভিডিওতে দেখাইছি আপনাদের। যে আমাদের যারা কথা দিয়ে কথা রাখছেন তাদেরকে ধন্যবাদ। অনেক প্রবাসী ভাই আমাদের কাছ থেকে চারা নিচ্ছেন। অনেকে সিলেট, আ প্রত্যেকটা জেলায়, বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমাদের এই যে এই প্রজেক্টে অনেকেই আসছেন। যারা আইসে নিয়ে গেছেন। সিলেট থেকে এক ভাই ২০,০০০ চারা নিছেন, এক ভাই ১০,০০০ চারা নিছে। মৌলভীবাজার থেকে এক ভাই চারা নিছে আইসা। এই যে কাকা মানিকগঞ্জের শিবালয়ে অসংখ্য লোক আইছে, যাদের দিয়ে আমরা ভিডিও করতে পারি নাই, কিংবা সবাই অনেকের সন্ধ্যা হয়ে গেছে, রাইত হয়ে গেছে। তাদেরকে দিয়ে ভিডিও ২-১ জন আমরা দিয়ে ভিডিও করছি। আ সর্বোপরি আ অসংখ্য লোক আমাকে যারা ভালোবাসছেন, যারা কথা দিছিলেন, কথা দিয়ে কথা রাখছেন, আসছেন, প্রজেক্টে চারা নিছেন, তাদের জন্য সর্বোপরি একটা দোয়া রইলো। দোয়া করি আল্লাহ তাআলা যেন সবার মনের আশা পূর্ণ করে, সবাইকে এই যে লতিরাজ চাষ করা এটা নিয়ে সফল করে আল্লাহ তাআলা। আ সর্বোপরি আমরা আসলে এই যে চারা দেয়ার যে মালিক, আমরা কিন্তু সফল করার মালিক না। সফল করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মাত্র ৩৫০ চারা নিয়ে আমরা প্রজেক্ট শুরু করছিলাম। আপনাদের দোয়ায় এখন ১৪-১৫ বিঘের মতো রানিং প্রজেক্ট আমাদের আছে এখন। আ ৫ বিঘা, ৭ বিঘা, ৩ বিঘা করে এক জায়গায় আমরা ভাইঙ্গে প্রজেক্ট গুলো করছি। আমরা চাইতেছি সর্বোপরি এক জায়গায় জমি নিয়ে আমরা বিদেশে কিভাবে লতি রপ্তানি করা যায়, এই বিষয় নিয়ে এই যে কাকার সাথে একটু আলোচনা করলাম। যে মানিকগঞ্জে যারা কৃষক আছে তাদেরকে নিয়ে আমরা যেন একটা বিদেশি রপ্তানির মুখে একটা আ প্রজেক্ট বলেন আর বলেন, আমরা যেন দাঁড় করাইতে পারি। তো সর্বোপরি আল্লাহ তাআলা যেহেতু এই পর্যন্ত আনছে আপনাদের দোয়ায়, আমরা যেন আরো ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি। আপনাদের শুধু আমি ভালো থাকবো তা না। সর্বোপরি সারা বাংলাদেশের যারা উদ্যোক্তা আছেন, কৃষক কৃষকরা আছেন। আছেন, এরা যেন ভালো থাকে। আসলে নিজের চিন্তা থেকে সবচেয়ে বড় চিন্তা হচ্ছে আপনার
উদ্যোক্তাদের নিয়ে চিন্তা করা, উদ্যোক্তারা যদি আপনার এই যে চাষবাস করে ভালো থাকে, আমরাও আশা করি ভালো থাকবো। এই যে যে কাকা আসছে, এই যে কাকা কথার কথা একটা এক্সাম্পল দিতেছি। কাকা যদি আজকে চারা নিছে আমার কাছে সাড়ে চার সাড়ে চার হাজার হাজার, 4,500 চারা নিছে, দেখেন কাকা যদি চারাটা ভালো দেয়, কাকা যদি ফলন ভালো পায়, কাকারে দেখে কিন্তু আরো 10 জন আগাবে। তো আমার বিষয়টা এরকমই হয়েছে। আমার ইউটিউবে আমার চ্যানেলে মাত্র 6-7 হাজার সাবস্ক্রাইবার, বেশি সাবস্ক্রাইবারও নাই। তো আল্লাহর রহমতে এই যে আমাদের ভিডিও যারা দেখেন, আমরা সরকারি নথিপত্র ডকুমেন্ট স্যারদের কাছে থেকে আমরা যে সমস্ত সহায়তা পাই, কৃষি গবেষণা থেকে, কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমাদের যেভাবে সহায়তা করছে, লতিরাজ পারিয়াক ওই যে অরিজিনাল যে জাতটা নিয়ে আমরা কাজ করতেছি সারা বাংলাদেশে। তো আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে জানাইতে চাই যে সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যতদূর আগাইছি, আমরা আরো সাফল্যের দিকে আগাইতে চাই আপনাদের নিয়ে। আহ, যারা চাষবাস করতেছেন, যারা কৃষক আছেন মাঠ পর্যায়ে, তারাও দোয়া করবেন। আর এই যে কাকা আসছে 4,500 ছাড়া, যদি সম্ভব হয় আমি কাকার প্রজেক্টে আপনাদেরকে নিয়ে একদিন ভিডিও দেখাবো যে কাকা এই যে চারা নেওয়ার পরে কিরকম ফলন পাইতেছে, কথায় কাজে কতটুকু মিল পাইছে, এতটুকুই আর কি। বেশি কিছু বলার নাই। আমরা ভাঙ্গাচোরা মোবাইল দিয়ে ভিডিও করি, অনেকেই কমপ্লেন করেন যে ভাই নতুন ভিডিও দেন না, সাউন্ড আসেন না। আমি কতটুকু ব্যস্ত বর্তমানে, এই যে কাকা আসছে, কাকাই শুধু বলতে পারবে। আসলে সবাইকে নিয়ে ভিডিও করা হয় না ওইভাবে মাঠ পর্যায়ে। তো ভিডিওতে আসার মূল উদ্দেশ্য আমাদের জন্য দোয়া করবেন। আর যারা দূর দূরান্ত থেকে চারা অর্ডার করেন আমাদের, দয়া করে আমাদের কাছে আইসা দেখিয়ে বুঝে, এই যে কাকারে বলছি কাকা আসেন চারা দেখেন, পছন্দ হইলে পরে চারা নেন। এখন কাকা যদি চারা নাও নেয় আমাদের কোনো সমস্যা নাই। তাই এতটুকুই আর কি। আপনাদের যদি ভালো লাগে আইসা দেখে তারপর চারা নিয়ে যাবেন, আমাদের কথা এতটুকুই। আর যদি ভালো না লাগে নেওয়ার দরকার নাই। আসলে যে চারা নেওয়া লাগবে বিষয়টাও এরকম না। তো সবাই দোয়া করবেন। আমাদের রানিং যে প্রজেক্ট গুলা লতির ফলন আছে, লতির প্রোডাকশন আছে, এগুলা একটু এসে দেখবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্ত আমরা ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে।